নমস্কার, শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। ভারতবর্ষের এক প্রান্তে, শহর থেকে অনেক দূরে, পশ্চিমবঙ্গের একটি গ্রাম মধুপুর। এই গ্রামেরই প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী শান্তিপদ জানা। আরে থামো 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 দেখি। আরে মাস্টার, তা কোথায় দেওয়া হচ্ছে? পেনশন অফিসে। হ্যাঁ, তাই পেরায় দেখি। পেরাই যাই, তাই পেরাই দেখো। এই বয়সে এত খাটাখাটনি করেন কেন? আপনি শিক্ষক মানুষ, তার উপরে 3 জোয়ান পুত্র। পুত্র? হ্যাঁ। শোনো বোকাচোদা, একটা কথা মাথায় রেখে তবে সংসার করো। পুত্র আর মূত্র বেরুলি কারো কন্ট্রোলই থাকে না। ওনার বড় ছেলে নিমাইয়ের দুধের ব্যবসা। এই বালটার জন্যই না রোজ সকালটা মাটি হয়। এই সুমিত্রা, আমারে ছেড়ে দাও, আমার দোকানের লোক গাঁইরে আছে, আমার গাঁড় মারা যাবে, খদ্দের সব পাইলে যাবে। দিয়েছে বাবা দিয়েছে, তোমার ভাই কি বসে আছে? কি গো হলো? খুব ঘন দুধ মারতিছে, জল না মেশালি পেট সেরি দেবে। জল দেবো? না দিয়ে কি লোক মারবি? বাবু, কাস্টমারের সামনে বলি দেওয়া ভালো। বড় ঠাকুরের দিব্যি 2 পয়সা চেয়ে নেবো, তবু কোনো লোকের পুটকি মারবনি। কি ভুল বলেছি? বেশি কথা না বলে জলটা ঢাল না। দেখতেছি না ফেনা কাটতেছে না। নিমাই, রোজ রোজ তোর এই ঢ্যাং নামি ভাল লাগে। দূর, এই দাও তো শালার দুপো। এই ঠাকুরের বাস্তা না হলে কান খারাপ করে দেবে। আগের এক পর দাম পাবো। সেটা পরে দিয়ে। পরে দিয়ে? আমি পয়সা চাইলি পরে পরে দিয়ে, আর দুধ নেওয়ার সময় সবার আগে। ওসব চলবে নি, তোমার কারবার আছে আমার নেই। দে না। মেঝো ছেলে গৌর। গ্রামের লোকেরা তাকে বড় জালিয়াত বলেই জানে। সে যে কি করে, কোথায় যায়, তা গায়ের লোকেরা কেন, স্ত্রী খুকুমনিও জানে না। তবে সংসারে কোনো অভাব নেই। গত 3 মাস ধরে গৌরের কোনো খবরও নেই। ছোট ছেলে নিত্যানন্দ, লোকে তাকে চোলাই বাদশা ওরফে নাটা নেত্য বলেই জানে। গ্রাম থেকে শহর নাটার চোলাই রাজত্ব করে। বেলা হতে না হতেই বেড়ে যায়, কোথায় যায় কে জানে। স্বামী কোথায় গিয়েছে, কি করতেছি কেউ জানে না। কেউ চলতেছে, পয়সা কোথায় পায় বল দিনি। আরে আমরা তো সকাল থেকে আত্মীর অব্দি গাড় ফাইটে কেটে 2 পয়সা রাখতে পাইনি। এরা করেটা কি? কিছু একটা করে তাহলে চলে কি করে? তোর কি হয়? তোর খায় না পড়ে, খালি পায়ে পায়ে দিয়ে ঝগড়া করার। মেঘদার মাথা ছোটবেলা থেকে বসকা স্কিম করার মাস্টার। স্কিম 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 করে থানায় ধোলায় ও খেয়েছে প্রচুর। হ্যাঁ, ওই জন্যই থানার সঙ্গে যোগাযোগটা বেরিয়েছে, নইলে কারবারে পদ মারা যেত। কারবার তোমার, কারবারের গাড় মারি আমি। একজন খেটে মরবি আর একজন বাতাস খাবি। তোর চাষ, তোর চাষ কান চুপ দাস, ও তোর খাই না পারে। খালি শিখবি, খালি শিখবি না। আমার সিট বেরোনি, আমার সিট বেরোনি। সেই জন্যই তো বলি, ওই মাগির কথায় তোরা তো ফাটতেছে কেন? সকাল থেকে আত্মীর অব্দি তোর চোখে চোখে রাশিলা চলতেছে, ভাবতেছে কিছু বুঝি নে। গান্ডু তোর মাকে কে গড় করি। এই দেখে নিবি, বেরোচ্ছি। তা কোথায় যা হচ্ছে শুনি? হ্যাঁ, জুয়া খেলতি নাকি মাগির পথে রাশিলা করতি? মারপুটে নিয়ে 1 শট। বালের কথা কয়, বালির সাথে কথা বলতে হবে না। কথা বলতে পেটে কিছু দিয়ে নিস, খানকি ছেলে। তা তুই চা খাবি না কেন?
এই পেটটা আজ ভালো নেই গো। এই গরমে অত কেউ খায়? হ্যাঁ, তা কাল রাত একটু বেশি হয়ে গেছে। আজ তুই যাবি না? না গেলে কি রাতে ঘুম হবে? কেমন? ভালো ভালো তোদের বৌদি নিজের হাতে বাইনেছে। ভালো ভালো। রমেন দাদা ধর, পুরনো ছবি না বায়ে গুরুদেবরে টানাও। পুরনো জামানা শেষ, নতুন জামানার শুরু। ঠাকুর সাদাও। কিন্তু মোল্লা সাহেব, আপনি তো একদিন পুরনো জমানারই লোক ছিলেন, তা এখন হঠাৎ পালা বদল? পুরনো সরকারে কাজের সুযোগ কোথায় ছিল? এখন নতুন সরকার, নতুন নতুন কাজের সম্ভাবনা। তাছাড়া জনসেবা ছাড়া নেতার আর কাজ কি? আহ রমেন, গুরুদেবরে ভালো করে জ্বলাও। এই আফরোজ দা, আর প্রশ্ন ছিল। বল। এই বলছি যে দাড়িওয়ালা লোকগুলো কারা? আগের পার্টি তো ছিল, নতুন পার্টি তো এলো, এরা কারা? হবে কোনো নেতা? তোর ভোটের সময় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সব আমাদের গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। এই দাড়িওয়ালা লোকগুলোকে কখনো দেখিনি তো আমাদের গ্রামে। বলতে কি এদের নাম জানো? আগেরটার নাম ছিল লিনে, আর এখন যে তাকে বলে গুরুদেব। দুর্বাল, এই নম্বর নম্বর দাড়ি থাকলে যে গুরুদেব হয় আমি জানি। বলতে কি এদের নাম জানো তুমি? না, নাম জানি না। এই রমেন, নেত্য কি বল? বলি থানায় কোনো কথা হয়েছে? কথা হয়েছে? তা কি কথা হয়েছে বলতে পারবো না। তুই যা না, যে দাদার সাথে কথা বললি না, যা তুই দেখতে না, দেখতে। বড়বাবুর সাথে কথা হয়েছে, ছয়ের নিচে নামতে চায়নি। আর পার্টি ফান্ডের ডোনেশন সেনে নিশ্চয় আর বলতে হবে না। দাদা ওটা 5,000 সেরে দেন না, কারবারে একেবারে গান মারা হয়ে যাবে। তুই টাকার ব্যবস্থা করি আয়, তারপর দেখি। রমেন, গাড়ি স্টার্ট কর। ওই রতন দলবল নিয়ে এসে গেছে, এক্ষুনি মাল চাইবে। আর আমি এটা বলেও গেল পাউডার দেশে কিনা। এই বিশেষ ও খাটের তলা থেকে পাউডারটা নিয়ে দেখিনি। তাড়াতাড়ি যা 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 যা। সুরবাসাটা ফোনটাও নিয়ে যায়নি। আমি এসে গেছি, 3:30 গাড়ি আবার ধরতে হবে। কি গরম রে শালা, গাঁ একেবারে মেরে দিচ্ছে। বলতি গায়ে একেবারে ঘামাচি ছেড়ে দিছে। শালা আর পোষাচ্ছি না, এই পয়সায় গান মারা খাটনি, তার উপর শুনতেছি বেঙ্গল থেকে কলকাতা হচ্ছে। শালারা পয়সা ছাড়া কিচ্ছু চেনে নেই, কারবারে এমনি গান মারা যাবে। ও দুর্বল। না না, এই শোন না, বলছি পয়সা বাড়াতেই হবে, কমিটিতে কথা তুলতেই হবে। সে তো কবে থেকে শুনতেছি। এবারে দিয়ে মালির দাম না বাড়ালি না, চলাই কারবার ছেড়ে দেবো। গান মালির তোর ডিউটি আমি হলো।
কি গান মেরেছে। কি ব্যাপার আজ দেরি করি নাইতে এলি? আরে কাজ সেরে ফেরতে দেরি হয়ে গেল গো। আর পেপসি মারিসনি? গেছলু কোচি করে মেয়ে দিচ্ছি। সকালে চায়ের দোকানে গজেনের নৃত্যর কথা শুনলি? ও শালারা শুধু দাম বাড়ানো ধান্দায় আছে। শালারা দাম বাড়াবে আর আমাদের পকেট কাটবে। আচ্ছালা মাসির দোকানে যাবো না, বহুত ক্যাচাল হয়। এই পটলা শালা কানে সামনে ট্যান্ডালু ম্যান্ডালু কান খারাপ করে দেবে। আমি তো বাবলুর দোকানে খাই, কাল তুই বললি তাই গিয়েছিলি। ঠিক আছে, তাহলে আজকে বাবলুর দোকানে ঠেক। মাসি 5 টাকা চেনা দাও তো। হ্যাঁ আগেবার পয়সা দাও কি করে হবে? 5 টাকা দাও। পয়সাটা দিচ্ছি। তুমি দাও তো। আর দাও না, বিনা পয়সা খাবে শুধু। আরে কাল দে দাও, কাল বাদ নেই। পয়সা না দিলে এমনি চলছে না, কাজ নেই কিছু নেই। আজ বাড়িতে ব্যবসা চলছে নাকি? মালটা দে না, মালটা দে না মালটা। এ বালের থেকে রোজ কেচার। টন্ডালু টন্ডালু মন্ডালু। এ মারবো কানের করে তোর স্যান্ডালু ম্যান্ডালু। কি জন্য মারবি? এ স্যান্ডালু ম্যান্ডালু করে কানের পোকা খেয়ে নিলে বাঞ্চ। এই গাল দিবিনি, একদম গাল দিবিনি, একদম গাল দিবিনি, থেকে গাল দিবিনি। ঠিক আছে গেল। শান্তি 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 চল ভাইয়া কেমন আছিস? খেয়েছিস? যাবি তো। এই দাঁড়া না পাল্টা। বলছি গো আরেকটা দাঁড়া না, পেকটা মেরে নি। গো বলছে অঞ্জিত বাবুটা কে যাবি তো? দাঁড়া না বোকাচোদা। ধরো একটা কথা মনে রাখবে, পুলিশ কারো গোলাম হয় না, পুলিশ শুধু সরকারের গোলাম। আমাদের মতো অফিসারদের টাকা দিয়ে কেনা যায় না, আর কেনার চেষ্টাও করবেন না। পুরো মাখন, পুরো মাখন। সামনের বছর ওই হায়দ্রাবাদে গিয়েছিল ওই আফরোজের জোগালি। এই আগের একটা বাকি আছে। সেখানে ওই ননি সাহেবের কাছ থেকে এটা শিখেছি। ননি সাহেব কারে? মানে অরিজিনাল নাম হলো ওই ননি বাল গোপাল, তো আমি বালটা বলি না, শুধু ননি বলি। আনকি চলে বসতেই দেবে না এখানে। গাল দিচ্ছে কষ্ট করে শিখেছি বল, তবু গাল দিচ্ছে। কিন্তু অ্যাক্টিং করতে পারো, চারাটা ভালো আছে। আগের চেহারা তো দেখিস নি, ঝাক্কাস। যাবি তো? এ বোকাচোদা চুপ কর না। বলতেছি তুমি ওই কলকাতায় গিয়ে ওই সিরিয়াল ফিরিয়ালি একটা চান্স ফান্স নিতে পারো। যাবি তো? এত বড় আচ্ছা খানকে ছেলে পালা বললু, এ শান্তিতে মাত্রা পর্যন্ত খেতে দেবে না। এবার কি হয়েছে বা? এবার কি হয়েছে বা? এবার এবার ভ্যান পেলি ভ্যান নিয়ে ওগো কি হয়েছে এরকম করনি ওগো কি হলো এ কি গো কি হলো গো এ কি হলো গো তোমার এ কি করতেছো তোমার এ কি করতেছো ওগো ভগবান কি করতেছো বারবার চলে গেল আমাকে বলো না গো কোথায় চলে গেল রাতে কি খেয়েছিল? হাসপাতালে নিয়ে যান, স্যালাইন দিতে হবে। তোরা
আই নেতো সকাল সকাল নেতো চাচাচ্ছি কেন? তোর গাঁড় মারা গেছে নেতো। কেন কি আস? তোর চোলাই খেয়ে বেশ কিছু লোক মরে গেছে। কি বলছিস? হ্যাঁ, বাকিটা সব খাবি খাচ্ছে। হ্যাঁ, পালা। কি পুলিশ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, মরণ গুম আছে। আমি ধুয়ে দিচ্ছি, আমি ধুয়ে দিচ্ছি। এখানে আমি এখানে জল দিচ্ছি তো। আর কোথায় হচ্ছে? ওরে বাবা। হেই, শুনিছো? সর্বনাশ হয়ে গেছে। সকাল সকাল তো চিৎকার কেন? তোমার গুরুধর ছোট ভাই তার চলে খেয়ে কত লোক মরেছে, বাড়িতে পুলিশ আসতেছে। তো তোর এই গল্প দিল কে? গল্প নয় সত্যি। তোমার এই ছোট ভাই সকাল সকাল বউরে এনে ধাম। মনে তো চলাই কে, তা গলা কি করবে? ওই যার কারবার তার যা পারার করুক। কি হয়েছে রে বড় খোকা? সকাল সকাল এত চেঁচামেচি কিসি? তোমার ছোট ছেলের চলাই খেয়ে অনেকে মারা গেছে, আরো যাবার পথে। কোথায় গেল সেই শুকরের বাচ্চাটা? কোথায় গেল? নাই পেলে আপনি তোমার এই ছোট ছেলে সকাল হতে না হতে বউরে এনে ধাম। সামলাও এবার পুলিশ আসলি ওর কুকীর্তির জন্যে আমার কারবারের গারমানার জোগাড়। আচ্ছা, ব্যবসা করে তো আমরাও খাই, নামও করি, তাহলে মানুষ মেয়ে শতক মাস্টার ছেলে বলি কথা। মাস্টারের 101 বার। হ্যাঁ, এই নটার জন্য আমার সব গেল রে। মাস্টার পুলিশ আসছে। আসবে, আসো। ওই খানকির ছেলের আমি তাজপুত্তর করলুম আমার বালটা। হ্যাঁ, কাল রাতে বিষমদে 175 জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই 76 জন মারা গেছেন। আরও 100 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে মন্ত্রীরা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ডাক্তারদের নিয়ে একটি উচ্চপদস্থ কমিটিও গঠন করা হয়েছে। আমরা এবারে সরাসরি পৌঁছে যাব আমাদের স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি। কাঞ্চনা, শুনতে পাচ্ছ কাঞ্চনা? ওয়েট চ আমরা পৌঁছে গেছি দক্ষিণ 24 পরগনার চকবাজার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের সামনে, যেখানে আমরা নেব বিষমদে আক্রান্ত রোগীর সরাসরি প্রতিক্রিয়া। দাদা, আপনার নাম কি? রাফিকুল। এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল? রাতের বেলা থেকে পাতলা পায়খানা। বুঝতেই পারছেন অবস্থা খুবই শোচনীয়। উনার মাঝরাত থেকে পাতলা আরে আমরা একজন নার্সকে পেয়ে গেছি, নার্সের সঙ্গে কথা বলে নেব। 1 মিনিট, আপনি যদি বলেন যে কতজন এখনো পর্যন্ত ভর্তি হয়েছে? কিছু জানি না, অফিসে যান প্লিজ। আচ্ছা, আরেকবার বলুন। যে সবাই বলছে চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ, নার্সদের পরিষেবা অত্যন্ত খারাপ, ব্যাপারে আপনি কি বলবেন? কি করে হবে বলুন? 20টা বেড, 40 জন পেশেন্ট, আর আমরা 4 জন। প্লিজ। আচ্ছা, কি ব্যাপার? আপনি এখানে দাঁড়িয়ে দাঁত কালাচ্ছেন, আর ওদিকে রুগীর এখনো পর্যন্ত স্যালাইন চালু হলো না। দাঁত কালাচ্ছি? কালকে রাত্রি 8টায় এসেছি, এখন কটা বাজে একবার দেখুন। দাঁত কালাচ্ছি। আচ্ছা, ঠিক আছে স্যালাইন কোথায় পাওয়া যায় আমাকে বলুন। স্যালাইনের স্টক শেষ। হ্যাঁ, স্টক শেষ? স্যালাইনের স্টক শেষ। তার মানে 4-5টা রুগী এক্সট্রা হতে না হতেই একেবারে স্টক শেষ? 152 জনকে অলরেডি স্টকের মাল দেওয়া হয়ে গেছে। আপনি এখানে দাঁড়াবেন, একদম ভেতরে আসবেন না। যত সব। উফ।
মা গো কি অবস্থা এখন? পেট কামড়াতিছে। মা গো মা গো অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি, এখনো পর্যন্ত সঠিক মৃতের সংখ্যা জানা যায়নি। আমরা কথা বলে নেব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে। দাদা, আপনার কে মারা গেছে? দিদি শ্বশুর আর ছেলে দুজনেই মারা গেছে। হ্যাঁ, আর দাদু নাতি দুজনেই মরে। দাদু আর নাতি দুজনে একসঙ্গে চোলাই খেয়ে মৃত। ব্রেকিং নিউজ, দাদু আর নাতি দুজনে একসঙ্গে চোলাই খেয়ে মৃত। দাদু আর নাতি দুজনে একসঙ্গে চোলাই খেয়ে মৃত। এখন তদন্ত করে দেখার বিষয় যে দাদু আর নাতি একই জায়গায় চোলাই খেয়ে মরেছেন নাকি ভিন্ন জায়গায় চোলাই খেয়ে মরেছেন। যদি ভিন্ন জায়গায় চোলাই খেয়ে মরে থাকেন তাদের মধ্যে দূরত্ব কতখানি ছিল, আর যদি একই জায়গায় হয় তাহলে এটাও ভেবে দেখার বিষয় যে দাদু আর নাতির সম্পর্ক কেমন ছিল। দাদু নাতিকে চোলাই খেতে নিয়ে গেছিলেন নাকি নাতি দাদুকে সঙ্গে করে চোলাই খেতে নিয়ে গেছিল? রিমোটটা দাও। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হাজির হব আমি, সুবল প্রামাণিকের সঙ্গে। দেখতে থাকুন চ্যানেল ভেবে দেখুন। ধন্যবাদ কাঞ্চনা। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন একজন বিখ্যাত অভিনেতা দেবজিৎ। হ্যাঁ দেবজিৎ, শুনতে পাচ্ছ? এই যে বিস্মত কাণ্ডে এতজন মানুষ মারা গেল, এই নিয়ে তোমার প্রতিক্রিয়া কি? আজকে না দেখলে আমি আর দেখতে পাবো না। কি মুশকিল? তুমি দাও তো, দেখতে হবে না। ধন্যবাদ দেবজিৎ, যাবো না। তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শুনে নেব নেতা মন্ত্রীদের প্রতিক্রিয়া। এটা বিগত সরকারের চক্রান্ত, ইচ্ছা করে বিষ মেশানো হয়েছে, বোঝাই যাচ্ছে। আমাদের লোকেরা যদি বিষ মেশায় তাহলে এটা তো প্রমাণিত যে আমাদের লোকেরা নেশা করে না। আমাদের সঙ্গে ডিজিট কথা হয়েছে, বলে দিয়েছি আসল দোষীকে খুঁজে বার করতে। অনেক লোক মারা গেছে, ফরেনসিক ডিপার্টমেন্টে নমুনা পাঠানো হয়েছে। তাহলে নেশা করে কারা? পুলিশ তদন্ত করছে। আর ওই রাজনৈতিক রং দেখে কাউকে প্রশ্রয় দেবার কোনো প্রশ্ন আসছে না। আসলে এটাই বর্তমান সরকারের কালচার। আপ টু দিস। আর চোলাইকাণ্ডের জেরে গোটা মধুপুর তথা আশপাশ এলাকায় ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়েছে। বেশ কয়েকটি চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 85 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পুলিশি অভিযান এখনো চালু রয়েছে। এদিকে হাসপাতাল সূত্রে সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 149 জন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হ্যাঁ ভয়ানক অবস্থা, ভয়ানক। না না, অন রোড, অন রোড। কম দূর মানে সে পশ্চিমবঙ্গের শেষ শেষ স্টেশন। হ্যাঁ না 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 না, আমি বেশিক্ষণ লাগবে না। আমি 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 কথা বলে ফোন করি, কথা বলি। আমাদের পার্সোনাল কথা আছে। আমার পার্সোনাল, আমারও। কি ব্যাপার? এতগুলো চোলাই ভাটি আপনারা জানতেন না? জানতাম। মানে তো বন্ধ করেননি কেন? গেছিলাম, ঐতিহাসিক কারণে বন্ধ করা যায়নি। ঐতিহাসিক? আরে বাবা, ব্যাপারটা তো বেআইনি। বেআইনি হলেই কি আর বন্ধ করা যায় না? যেতে পারে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? সত্য কথা, এই বঙ্গে তো অনেক কিছুই বেআইনি। এই যে রাস্তায় ঘাটে এত অটো চলে, সব কি আইনি? হ্যাঁ মানছি, বেশ কিছু বেআইনি। বেশ কিছু না, সব কটা বেআইনি। উঠাই দিতে পারবেন? এই যে রাস্তার ধারে ট্রামে, বাসে, ট্রেনে হকার, লাইসেন্স আছে। কটা নার্সিংহোম আইনি? বালের কথা বলতে। এই দেখুন, গত সরকারের লক্ষ লক্ষ ভুলের দায়িত্ব তো আমরা নিতে পারবো না। নীতি হবে, শুধু ভুল ভুল করে লাপালেই তো চলবে না। পাবলিক সে কথা শুনবে কেন? দায় নীতি হবে। কোনো সমাধান জানা আছে? লাইনে এসে নেতা হয়েছে। শোনো, মদ খেয়ে যারা শহীদ হয়েছে তাদের তো আর ফেরানো যাবে না, সম্ভব নয়। কিন্তু তাদের পরিবারের লোক আজ দিশেহারা, তাদের কথা ভাবতে হবে। খালি হাত তো মুখে উঠবে না, এটা ব্যবস্থা করতে হবে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিস্মত কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জন। কিন্তু এই ঘটনার মূল পাণ্ডা নিতাই জানা, তার স্ত্রী সহ পলাতক। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি তারা নাটার সন্ধান পেয়ে যাবেন। এই সূত্র ধরেই পুলিশ কমিশনার জানিয়েছেন নাটাকে ধরার জন্য জাল বিস্তার করা হয়েছে এবং খুব শীঘ্রই নাটা এই জালে ধরা দেবেন বলে আশ্বাস। দুর্বল।
তোর জন্য সংসারের গাড়ফাড়া অবস্থা। আমার জন্য? আমি কি করে জানবো? ও তুই মাল খেয়ে কি করতে গেলি? আমাকে বলে গেছিলি যে পাউডার দিয়ে দিছি, তুই জাল দিয়ে দে। ফোনটা পর্যন্ত ঘরে রেখে গেছিস। আমি ভাবলাম কারবারের লোক যা হোক করে ভুলে গেছে, দিয়ে দিছি। তার জন্য যে এত বড় কাণ্ড ঘটে যাবে, মাইরি মাইরি আন্দাজ করতে পারিনি। আন্দাজ করতে পারিনি। আমি কতবার গেছিলাম, আন্দাজ করতে পারিনি। কারবারে কোনো মন নেই, খালি এর প্রতি গন্ধ শুকবে। আন্দাজ করতে পারিনি। কাছাকাছিস কেন? জল দি। এই নাও ধরো। কেস খুব জন্ডিস, শালারা দেশের বাড়ি পর্যন্ত গিয়েছিল। আমিও পাকা বন্দোবস্ত করে এসেছি। আমার শালা, সেই শালা আবার বড় শেয়ানা, সে আবার তার শালার বাড়ি ফিট করে রেখেছে। খাওয়া দাওয়া করে একটু বেশি রাতে বেরিয়ে যাব, দেখ পুলিশের কোন শালা তোমার ধরে। চিয়াস। আরে বালটা বললাম তো, পাকা বন্দোবস্ত হয়ে গেছে। চিয়াস। হ্যাঁ হ্যাঁ, আমি কোথায় কি বলছো? নেতাজির পরে কি নজরুল? নেতাজির পরে নজরুল? নামবো কোথায় বুঝতে পারছি না। কে? তারাও থেমেছে, বোধহয় ক্ষুদিরামের নাম। ক্ষুদিরাম টপকাচ্ছে? ঠিক বুঝতে পারছি না। আর দূর ঘন্টা, তুমি কোথায় নামবে সেটা বলো না। পরে নেমে যাবো। হ্যাঁ, আরে উত্তম কুমারের পরে, ওটা কি রবীন্দ্রনাথ আগে? রবি, আর ধ্যাৎ, তুমি যেখানে পারো সেখানে নামো তো। কি হলো? আর বলিস না ভাই, তোর বৌদি মেট্রোয় চাপলেই বা শুরু হয়ে গেল। সুভাষের ওপরে কে, মাস্টারদার নিচে কে, ভাল লাগে না। এটা করে নেবে না দাদা, মাথা ঠান্ডা করো, চলো টুক করে মন্দারমণিটা মেরে আসি। ছুটি কোথায় ভাই? এই আমার টিকিটটা নিও। দেন। আমার সিএলপিএল সব সে। আরে এই উইকেন্ডেই ছুটি পাবে। কে ছুটি দেবে? বস আমার শ্বশুর দেবে না মানে? 150 জন লোক, কম কথা। আরে একটা বার্নিং ইস্যু, একটা না একটা পার্টি এই শুক্রবার বন্ধ ডাকবেই, ব্যাস। শুক্র শনি রবি মন্দারমণি হুইস্কি। আচ্ছা লোক তো মশাই, আপনি এত লোক মরেছে আর আপনি মন্দারমণিতে ফুর্তি করার কথা ভাবছেন? এই তো না। আরে দাদা, সেভাবে দেখতে গেলে কোনো না কোনো ইস্যুতে রোজ কিছু না কিছু লোক মরছি, তো তার জন্য কি দেশ রাষ্ট্র সব থেমে থাকবে? আপনি আমি কি হবিষ্যি করবো? আরে বাবা, অ্যাট এ টাইম 150 লোক মরেছে, সেটা ভাবুন। আরে শুধু সংখ্যাটা দেখছেন কেন, ইস্যুটা বুঝুন। কিছুদিন আগে স্টিফেন কোর্ট, তারপর তো চলছেই বধূ হত্যা, কন্যা ভ্রূণ হত্যা, ধর্ষণ করে খুন, খুন করে ধর্ষণ, কত বলবো বলুন তো। আর তাছাড়া সবকিছু আমরা দুঃখের অ্যাঙ্গেলে দেখতে যাবই বা কেন? হ্যাঁ মশাই, বাঙালিদের এই এক দোষ, সব কিছুতেই দুঃখ খোঁজে, দুঃখ বিলাসী বাঙালি। আরে মশাই, এটা তো ভাববেন যে আগে আমাদের দেশের লোকে না খেয়ে মরতো, এখন অন্তত মদ খেয়ে মরছে। দেশ উন্নতি করছে কিনা। অনাথ গতরে গন্ধ 15 দিন, এদিকে বিষ্ণুকান্ত 15 দিন। দাড়ি কাটা হবে? বসতে হবে। খুব ব্যস্ত একটু। আসলে হচ্ছে গিয়ে সে একসাথে এত লোক তো কোনোদিন মরিনি, তাই কারু ঘাট কাজ 10 দিনই, কারুর 11 দিনই, কারু আবার 13 দিনই। সব তো মাথায় থাকে না, তাই নিকে রাখতে হচ্ছে। একটু বসবো? হাতে সময় থাকলে বসেন। দয়াল দাস। আরে কি মুশকিল, আমার স্ত্রী করা ধুতিগুলো গেল কোথায়? বলে কি হয়েছে কি? সকালবেলা উঠে এত চেঁচাচ্ছ? হ্যাঁ চেঁচাচ্ছে, এই অনেক কিছু হয়েছে। তুমি এখন গতটা তুলে আমার ওই সাধ্যের বইটাইগুলো বার করে দাও দেখি। বলি কার শ্রাদ্ধ শুনি, কার শ্রাদ্ধ হচ্ছে? ও অনেকের,
সবার নাম আমি বলতে পারবো নি, 70 জন হবে। এই তুমি আর কথা না বেরিয়ে আমার হাতে হাতে একটু কাজ করে দেখি, যাতে 2-10টা সাধ্য করে বছর ভোর ভালো যায়। বাড়ির লোকজন কি আছেন? ইনকোয়ারিতে যোগাযোগ করতে বলা হচ্ছে। তুমি কোথায় গেলে গো? চাওয়ালের কি হবে গো? আরে কাঁদতেছিস কেন? দাঁড়া না, দেখতে আসি কি বলতেছে। চ তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। না না, এখানে কোনো মতে সম্ভব না, এখানে আর কোনো জায়গাই নেই। না, এইভাবে ডিস্টার্ব করবেন না। 2 নম্বর পেশেন্টের বাড়ির লোক। আপনার কে হয়? আমার বাবা। আপনার বাবা এখন ভালো আছেন, তবে ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে দিয়েছেন, সেগুলো নিয়ে আসুন। ঠিক কেমন আছে? এমনিতে ভালো, তবে তবে কি? চোখে ভালো দেখতে পাচ্ছেন না, ট্রিটমেন্ট চলছে। চ 6 নম্বর বাড়ির পেশেন্ট কে আছেন? 6 নম্বর বেডে আপনাদের ইনকোয়ারিতে যোগাযোগ করতে বলা হচ্ছে। এমা কাঁদতেছিস কেন? ভালো আছে। কি বলতেছি? ভালো আছে, তবে একটু চোখ গেছে। তুই টাকা দে দিনি। কত? শতখানেক টাকা দে, ওষুধ আনতে হবে। এই তুই গিয়ে ওষুধগুলো নিয়ে আয়, আমি মাকে দেখে নিয়ে আসি। চল দিনি। বাহ, কে গোপাল নাকি? কেমন আছো বা? ভালো আছি বুঝলি, কিন্তু চোখে কিছু দেখা পাচ্ছি না। ঠিক হয়ে যাবে বা। বাড়ি নে যেতে পারলি জোড়া পাটা বলি দেব। আজ যদি ওই চোলার মুখে তুলিছ না, তাহলে মুড়ো ঝেঁটা দে না। কি হচ্ছে কি মা? হাসপাতালের ভেতর তো 600 টাকা বেরোতেছ, আমার আগা পাঁচলা জ্বলতেছ। মা, তাছাড়া বা কি আর বলেছি ওই নেশা ভাঙ করবে? আচ্ছা বা, আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো তো, তুই আর ওই মদ গেজা খাবি নি? বললুম তো খাবনি। হলো তো। আজ সরকারের পক্ষ থেকে চোলাই খেয়ে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আমরা শুনে নেব নেতা মন্ত্রীদের প্রতিক্রিয়া। এটাই তো প্রমাণিত হয় আমাদের সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। আমাদের সরকার সাধারণ মানুষের সরকার। আমরা সর্ব বিষয়ে, সর্বসময়ে, সর্বশক্তি দিয়ে সাধারণ মানুষের পাশে আছি। সবই তো হলো, কিন্তু নাটানের তোর কোনো খবর নেই কেন? এখন প্রশ্ন হলো, সরকার কি করছে, পুলিশ কি করছে? বিস্মত কাণ্ডে মৃত পরিবার পিছু 2 লক্ষ করে টাকা দেবার ঘোষণা সরকারের। যাক, এতদিন একটা হিললে হলো। কাদের হিললে হলো? আর যারা মদ খেয়ে মরলো তারা তো ইতিহাস হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা যায়, এবার পরে ময়না তদন্তে দেখা গেল যে তার পেটে চোলাই মদ রয়েছে, তাহলে তার পরিবার টাকা পাবে? পাওয়া তো উচিত। দেওয়া উচিত। ইল্লি আর কি, কেউ গাঁজা খেয়ে ঘরের চাল পড়াবে আর সরকার টাকা দেবে, মামদোবাজি। আচ্ছা, কোথায় লিখেছে দেখতো কবে থেকে টাকা দেবে? মানে কোন সাল থেকে? অনেকদিন ধরেই তো এই চোলাই খেয়ে মানুষ মরছে। না, সেসব কিছু লেখেনি। আরে সেসব দিতে গেলে সরকারকে নতুন করে টাকশাল খুলতে হবে। সেটা তো পুরনো সরকারের দায়, সেটা দিতে যাবে কেন? সরকার কেন দায়িত্ব নেবে? মানে না, সরকার ব্যক্তিগত হবে, কারো দায়িত্ব কেন নেবে? আমি প্রসঙ্গ পাল্টাচ্ছি। আচ্ছা, টাকা দেওয়াটা কি আদৌ যুক্তিসঙ্গত? ঠিক। চোলাইটা তো একটা বেআইনি জিনিস, তাহলে বেআইনি জিনিস খেয়ে মানুষ মরলে কেন তার পরিবার টাকা পাবে? কেন পাবে? দাদা, ব্যাপারটা একটু মানবিক দিক থেকে দেখো। মানবিক? হ্যাঁ, মানবিক। আরে চোলাই খেয়ে যে লোকগুলি মরল তাদের পরিবারের কি হবে? মানবিক দিক থেকে? আশ্চর্য। তাহলে তো ধর কোনো চোরা শিকারী সুন্দরবনে বাঘ শিকার করতে গিয়ে বাঘের থাবায় মরল, তাহলে সরকার তাকে টাকা দেবে? আরে সেটা তো অন্য ব্যাপার, তুমি না। অন্য ব্যাপার দেখলে হবে গুরু, খরচা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ঠিক আছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে জেনে নেব সাধারণ মানুষের বক্তব্য। সরকারের এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত সাধারণ মানুষ কি চোখে দেখছেন তা জেনে নেব আমরা। দাদা, আপনি নিশ্চয়ই শুনেছেন যে চোলাই খেয়ে মৃত ব্যক্তিদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন সরকার। এই বিষয়ে আপনার কি মতামত? যাক, মানুষ এবার নিশ্চিন্তে মদ খেতে পারবে। মদ্যপ্রেমী মানুষদের নৈতিক সমর্থন করার জন্য সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ। দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ।
ক্যামেরাম্যান সুবল প্রামাণিকের সঙ্গে আমি কাঞ্চনা। দেখতে থাকুন চ্যানেল ভেবে দেখুন। ধন্যবাদ কাঞ্চনা। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভেবে দেখুনের জনপ্রিয় অনুষ্ঠান ঠিক না বেঠিক। আমাদের আজকের আলোচনা সভায় যারা হাজির হয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিখ্যাত সমাজসেবী বুলা মুখার্জি, সকলের প্রিয় বুলাদি, আর তারই সঙ্গে রয়েছেন স্বনামধন্য কবি সাহিত্যিক পরিণাম সাহা। আমরা প্রথমেই আমাদের প্রশ্ন রাখবো পরিণাম বাবুর কাছে। আচ্ছা পরিণাম বাবু, আমরা আপনার কাছে জানতে চাইব, এই যে চোলাই খেয়ে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত, এ বিষয়ে আপনার কি মতামত? দেখুন, আমার পূর্ণ সমর্থন আছে, কিন্তু তবে তার আগে আমি একটা জিনিস বলি। এই 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 পুরো বিষয়টা উপলক্ষে আমি একটা কবিতা লিখেছি। আমার গতকাল রাত্রেই হঠাৎ মাঝরাত্রে ঘুম ভেঙে গেল, মাথার ভেতরটা কেমন সব পড়ে, মানে আমি কবিতাটা পড়ছি। হ্যাঁ। পারদুয়ারির ফ্যাকাশে আলোয় অন্ধকার গিলে শুয়েছিল সাপ, মন্দহীন ধরহীন সরীসৃপের কঙ্কাল আমরা দেখিনি নেশা, ছুঁয়েছে শুধু 150টি মৃত সরীসৃপের মতো মাতাল। শেষ। এবার কথা হলো, আমি 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 বলবো যে শুধুমাত্র এই চোলাইকাণ্ড এটা বলে নয়, সরকারের আজকে সমস্ত বিষয়ে একটা নজর দেওয়া উচিত। এই ক্ষতিপূরণের ব্যাপারে আমাদের মতন যারা কবি, যারা কাগজ কলম নিয়ে কাজ করে, যারা 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 বুকের ভেতর থেকে যারা প্রত্যেকটা শব্দ বের করে নিয়ে আসে, প্রত্যেকটা শব্দ বের করে নিয়ে এসে যারা পাঠকের মননে বাঁচতে চায়, তাদের জন্য সরকার কি করে? সরকারের উচিত আমাদের মতন এই কবিদের সংরক্ষণের জন্য কিছু করা। আমার কিন্তু এটাতে আপত্তি আছে। কেন? দেখুন, বাঘ, কুমির, পাখি এইসব সংরক্ষণ হয়, কিন্তু তা আপনি কবি। দেখুন 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 এইটা কখনো হয় না। আমার কিন্তু ভীষণ তীব্র আপত্তি জানাচ্ছি। শুনুন, কবি সংরক্ষণ মানে একজন কবির কঙ্কাল নিয়ে সংরক্ষণ করা নয়। কবি সংরক্ষণ মানে তার লেখা কবিতাকে সংরক্ষণ। কি হবে তার লেখা কবিতা সংরক্ষণ করে? কি করবেন আপনি? ঠোঙা বানাবেন তারই? এগুলো বাজে কথা বলছেন, এটা কিন্তু অপমানজনক কথা বলে দিলেন। অপমানজনক কথা বলছেন আপনি। বললেন যে সামান্য কবিতা লিখবেন, তাই আমার কবিতা করে সামান্য কবিতা লিখবেন, তাই আমার কবিতা করেছেন আপনি। আমার ঠাকুর, দিনকাল কি হলো? গায়ের সব তো লাখপতি হয়ে গেল। তার বলতি এই জগা, তোর কাকা মদ খেয়ে মারা গেছে না? গেছে আপদ গেছে। শুধু যাই না রে, সঙ্গে 2 লক্ষ টাকা পাবি। চিন্তার কি? কি বলতেছ? কে দেবে? এই তো কাগজে লিখেছে। রাজ্য সরকার বুধবার বিধানসভায় ঘোষণা করেছে বিস্মদের মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ও কা কোথেকে দিচ্ছে? লিখে দিচ্ছে মানে ঠিকানা দিচ্ছে? দুর্বাংশ কাগজে আবার ঠিকানা দেয়? পঞ্চায়েতে যা। তাই যাই। আরে টাকাটা কে দেবে রে? শালা পাগলা হয়ে গেছে। হ্যাঁ, টাকার গন্ধ বড় গন্ধ। ও কা এই ধরো যারা মরেনি, মানে অঙ্গ প্রত্যঙ্গ গেছে, এই ধরো চোখ গেছে, চোখ, তারা কি পাবে? বাল পাবে। এই বিষে, তুই তো চোলাই কারখানায় কাজ করতি, তোর কিছু হলো নি? গায়ের গোটা 60 লোক মরলো, এ সালার কিছু হলো নি। আচ্ছা, বিশু বললে কে টাকা পেত? পঞ্চায়েত। যত সব বেয়ারিশ টাকা সেসব তো পঞ্চায়েতেই ঢোকে। কি বলতিস? সত্যি? হ্যাঁ রে বাবা, কাগজে লিখেছে, সব পঞ্চায়েত অফিসে যাচ্ছে, টাকা পাবে, সব সালা টাকা পাবে। খান কি ছেলে, মদ খেয়ে চোখ নষ্ট করে ঘরে এসে বসলো, হাড়ে চেপে এত নখ গেল, তবু এই বুড়া অকম্মার ঢেকিটা গেলনি। কপাল কপাল, বিয়ের পর দেখি আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। কোনো কাজ ঠিক করে করতে পারে না, মদটাও ঠিক করে খেতে পারিস না। এই আমি তো ভালো করেই খাচ্ছিলাম, ওই যুগলের বাচ্চা খানকির ছেলে মাঝখান থেকে কেড়ে করে খেয়ে নিয়েছে। একদম বাজে কথা বলবি না, লোকের নামে দোষ দিবি না। আমি মনে হয় জানি না, জানিস মা, এই বাবা আমার মদের ঠিকই গেলি পরে শিল্পী হয়ে যায়। ওই লোককে ওই সাউথ ইন্ডিয়া গান শোনায় আর লোক ওর পুটকি মেরে খায়। ওই যে জগা, ওই হরেনের ছেলে রে, ওই ষোলো বাচ্চা পেয়ে গেল, আর আমি বসে বসে এখানে চুষবো বাচ্চা তো বাপের জন্য। ঘরে বসে খাওয়া হবে না গোপাল, কাল থেকে স্টেশনে নিয়ে বসে দিবি, ভিক্ষে করে আনবে। দেখতেছি আমি
দেখতেছি। কি দিয়ে দেখবে বালটা? হ্যাঁ, ঝা দিয়ে দেখে সে দুটো খেয়ে তো বসে আছে। এখন থেকে বসে আছি। আরে সরকারি কাজ, তার উপরে ট্যাক্স, এত সহজে কিছু পাওয়া যায়? কত কি লাগে দেখ। কি আর চাইবে? আছে কি? আরে আছে আছে কাগজপত্র ওই শুনুন শুনুন, চিৎকার চেঁচামেচি করবেন না, কাজটা সুষ্ঠুভাবে আমাদের করতে দিন। ভালো করে সকলে শুনে নিন। ওই তারা মারা গেছে, তাদের পরিচয়পত্র আর ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেটের জেরক্স নিয়ে পঞ্চায়েত অফিসে জমা দেবেন, ওখানে ভেরিফিকেশন হবে। তারপর এখন ভিড় করবেন না, এখন যান তো। হ্যাঁ রে সুধীর ভাই, কি কাগজ আনতে বললো বল দিন। আরে সার্টিফিকেট, ডাক্তারের প্রেসক্রিপশন, লোকটা যে চোলাই খেয়ে মারা গেছে সেটা নিকা থাকে। এখন কাগজ পাই কোথায় বল দিন? কেন হাসপাতালে সার্টিফিকেট দেয়নি? হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেয়নি, কাজে যায়নি, লোকজন ডেকে মাটি দিয়ে দিচ্ছি। চলো তো। কোথায়? আরে চলো না বালটা। কোথায় কোথায়? স্যার, অনেকগুলো কেস আছে, লক্ষ্মী ধরা দিতে চাইছে, কি করব? আমি তখন যেতে পারবো না। তুমি একটা কাজ করো, ওই ড্রয়ারে। কোন ড্রয়ার? আরে আমার টেবিলের নিচের ড্রয়ারে লেটারেট আছে, সই করা। তুমি কেস বুঝে লিখে দাও, লক্ষ্মী তোমার কাছে রাখো, আমি যাচ্ছি শনিবার, বুঝেছো? ওকে স্যার, আমি তাহলে আমার মতো বুঝে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। রাখি? হ্যাঁ রাখো রাখো, ছাড়ছি। ওকে স্যার। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ, এসো 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 এসো। চিনতে পারছেন? তা তুমি কি চেনার মতো কেউ? না মানে ওই আগে এসেছিলাম, আপনার সঙ্গে একটু কাজ ছিল। এখানে বিনা কাজে কেউ আসে না। তা বলো কি অসুবিধে? না আমার শরীরে সেরকম অসুবিধে কিছু নেই, মানে এনার শালা মরে গেছে। এর শালা মরে গেছে? গুড নিউজ। আর আমার শালা কলকাতায় আমারই ফ্ল্যাটে বসে আমার টাকায় যাকি বাদ দাও। তা এর শালা মরে গেছে, তো আমি কি করব? ওই চোলাই খেয়ে মারা গেছে। ও ওই দেখো, আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম। তোমার শালা তো বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে, হ্যাঁ? তার কারণে তুমি 2 লক্ষ টাকা পাবে, তাই তো? আর আমার শালার কারণে যে আমার কত 2 লক্ষ, যাকে এই চিন্তার কোনো কারণ নেই, কাগজপত্র সব পেয়ে যাবে। কখন পাবো ডাক্তারবাবু? ওই যখন টাকাটা নিয়ে আসবে তখন। টাকা? হ্যাঁ, এই দেখো, যেই লিখে দেওয়া হবে যে ওই লোকটা চোলাই খেয়ে মরে গেছে, সঙ্গে সঙ্গে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে, কি তাই তো? আর যে এইসব কাগজপত্র তৈরি করে দেবে সে কিছুই পাবে না। এটা কি ন্যায্য হলো? না 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 না, এ তো হতেই পারে না। কত টাকা ডাক্তারবাবু? বেশি না, 50, 500, 1000, 5000? তুমি বড় সমুদ্রে মাছ ধরতে যাবে, আর কেঁচো দিয়ে টোপ দিলে কি মাছ খাবে? অত টাকা তো আনি না। তো চিন্তা কি, ঝটপট জোগাড় করে নিয়ে চলে এসো, আমি একেবারে সার্টিফিকেট লিখে রেডি করে রাখছি। চল। হ্যালো। হ্যাঁ যাও। কাজ কিছু হলো না বলতেস, এভাবে বসে থাকলেই চলবে না। এদের জেল হওয়াটা ভালো ছিল, এভাবে বসে বসে পেটে বাদ ধরে যাচ্ছে। নাপ খেয়ে তো পুজিতে হাত পড়ে গেছে। আমার মাথা কিছু কাজ করছে না। গজেন বাবুর সঙ্গে কত বল, ও সুরে বসে আমার কোনো কাজ করবে না। ও শালা কোনো পুলিশেরই কাজ করে না, ও শালার লঙ্কার দোষ আছে, আমি দেখতেছি দেখতেছি। আরে না না, এ সপ্তাহে বাবারই যেতে পারবো না। কেন? আরে বাবা
লোক কি ঘন ঘন আসছে। এই না না, মা লক্ষ্মী, মা লক্ষ্মী। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে পরে ফোন করছি। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি টাকা জোগাড় করে চলে এলে? না, বলছিলাম কি ডাক্তারবাবু, আপনার সঙ্গে একটা বিজনেসগত কথা ছিল। বিজনেস? তা বলো। না মানে বলছিলাম, আপনি তো পার্টির কাছে 5,000 নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যদি পার্টিকে 6 করে বলি? মানে? মানে সবাই তো হাসপাতালে মারা যায়নি, তার আগে অনেকে চলে গেছে, তো কিছুরে পোড়াই দেছে, কিছুরে মাটি দেছে। আমি সবাইরে জোগাড় করতেছি ডাক্তারবাবু, সবাই টাকা পাবে, আমি টাকা পাবো না। আমার শহরের বাচ্চা ফ্যামিলিতে কেউ মাল খায় না ডাক্তারবাবু। বাবা বাবা বাবা, এই জানো আমার গাঁমারি শালা বলে বাঙালির ব্যবসা হবে না, বাঙালির কোনো উদ্যোগ নেই। আরে তুমি তো দেখছি উদ্যোগপতি, যা যাও লেগে পড়ো, তুমি তো বাঙালির রোল মডেল। জয় মা লক্ষ্মী। কিরে বেশু না, খুব কষ্ট হচ্ছে না? একদিন চড়াই বন্ধ। হ্যাঁ রে। হুম হুম হ্যাঁ রে, কোথায় পেলি রে বিশু? হ্যাঁ, আমার কাছে জোগাড় করে এনে দে না। আমি তোকে নগদ টাকা দিচ্ছি, আমার একটু জোগাড় করে এনে দে ভাই। ভাই আমি কাউরে বলবো নি। হ্যাঁ, আমার একটু এনে দে, আমার একটু এনে দে। এত মাল শালা! হ্যাঁ রে, সেদিনের মাল নয় তো। দেখিস এই বিশু, তুই তাহলে এক কাজ কর, আমার দোকান থেকে সন্ধ্যেবেলা চুপনিসে মাল বেচ। আদা বোকা চোদা শালা, বেশি কথা বলে না বলে কি ভাবেছি গান্ডু? হ্যাঁ হ্যাঁ, মাল আমার, বুদ্ধি আমার, পরিশ্রম আমার, সব আমার, খালি তুমি বলের প্যালেস দিয়েছো বলে কি আদা? ঠিক আছে, তাহলে তুই বল। 10 টাকা আর 2 টাকা, ওই সে 60 গেছে, 60 ব্যাস, তার থেকে না ভাবে সব তোর। ঠিক আছে, পোষালি থাকো, না পোষালি ঘর বানাও। না 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 না, প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই নেই। ওই নাটানের তোকে তো কিছুতেই না। ডিএসপির সঙ্গে কথা হয়েছে, খোঁজ চলছে। আর আমি পরে ফোন করতেছি। বলি ব্যাপারটা কি, এই এখানে নিয়ে এলি, কেউ দেখলি কেলো হয়ে যাবে। কেসটা চাপা দিতে হবে। অসম্ভব। কেন? গত পার্টি থাকাকালীন আপনার হাত দিয়ে কি কম টাকা পারাপার হয়েছে? এখন সরকার বদলেছে, আপনিও দল বদলেছেন, মানুষটা কিন্তু আপনি একই রয়ে গেছেন। আরে হেরে কি করে বোঝাই, আমরা হলাম আইপিএল ক্রিকেটারদের মতো। আজ লাল জার্সি তো কাল সবুজ জার্সি, না পোষালি গেরুয়া জার্সি। যখন যে জার্সি দামি, যে জার্সির পাল্লা ভারী, শুট করে গলায় না। ও অত জার্সি বদলা পড়লে আমরা জানি না, আমরা করবোটা কি? আরে এই মুহূর্তে প্রবল সাপ, কারবার না দেখলে খাবো কি? আরে এখন চলো তো, আমি তো আসি। যাও কেউ দেখি ফেললে পোয়া মারা যাবে। মিডিয়ারও খুব বার বানান্তি। আর হ্যাঁ,
এবার থেকে রাতে এসো। আহা, তোমারে দিতেই যাচ্ছিলাম, তোমারে দিতেই যাচ্ছিলাম। সবই পাবে, তবে মামলাটা ফিট করার পর। এই দেখো না আমার হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তুমি নুরুদ্দিনে ভাই। ও তো কবে খবর দেছো? ওই পরশু দিনে আগের দিন। ও নয়নে থাকো, ডাক্তারবাবু এলি পরে কাগজপত্রের ব্যবস্থা হয়ে যাবে। তুমি? আমি মানিক ঘুরিয়ের ভাই। ও মা, মানিক মরে গেছে? কবে পড়ালে? ওই যেদিন মরলো সেদিন। দুর্বাঞ্চত, সেদিনটা কবে? ওই পরশু দিন। পরশু দিন? হ্যাঁ। ও মা, পরশু দিন। এই যে এই শোনো 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 শোনো, একটা কেলো আছে। কি? মানে শ্মশান কেসে কোনো অসুবিধে নেই, কিন্তু কবর কেসে সার্টিফিকেট দেওয়া যাবে না। সর্বনাশ হয়ে যাবে ডাক্তারবাবু। এই এরা সব কোথায় যাবে? আমি তো এদের সবার কাছে টাকা নিয়ে নিছি। কিছু করার নেই, আমি ফেসে যাব। বডি পোস্টমর্টেম করাতেই হবে। কি মাটন? বডি তুলে নিয়ে গিয়ে হাসপাতালে গিয়ে পরীক্ষা করে তারপর ডাক্তার লিখে দেবে। কার বেরিয়েছে? আমারও। ওখান থেকে বডিটা তুললি কেন? তোর চেচার বডি? তাহলে আমার ভয় ভাই ওখানে কবর দিছি। কে বললো তোর চেচার বডি? ওটা আমার চেচার বডি। তোকে তোর চাচার বডি মারবো, ওটা নিয়ে আসি আমাকে। ও মারবি আমাকে? ওটা আমার চেচার বডি মারছ? চলো চলো চলো। এই সেই পোস্টমর্টেম রুম যেখানে শায়িত রয়েছে 142 জনের দেহ। 142 জনের দেহ শায়িত রয়েছে এই পোস্টমর্টেম রুমে এবং তাদের পোস্টমর্টেম করে চলেছেন ডক্টর চিরন্তন ব্যানার্জি। এই পোস্টমর্টেম প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল শেষ রাত থেকে মৃতদেহ আসা শুরু হয়েছে এবং তখন থেকে ডক্টর চিরন্তন ব্যানার্জি একা হাতেই পোস্টমর্টেম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি যে বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ঘটনা যে উনি এখনো পর্যন্ত 72 জনের পোস্টমর্টেম করে ফেলেছেন। এই ঘটনা ফোনটা ধরছিলেন না কেন? শোনো, টিভিটা খোলো, আমাকে দেখতে পাবে। আমরা সবাই অপেক্ষা করছি এই সমাজ দরদি, জনদরদি, মানব দরদি ডাক্তারবাবুর জন্য। ওই ভেবে দেখুন চ্যানেল, ভেবে দেখুন। আর একটু অপেক্ষা করে যে কোনো মুহূর্তে উনি আমাদের মধ্যে এসে পড়বেন। আমরা সবাই অপেক্ষা করছি ওনার জন্য। যে কোনো মুহূর্তে উনি ডাক্তারবাবু এসে পড়েছেন। ডাক্তারবাবু এসে পড়েছেন, আমরা ওনার সঙ্গে কথা বলে নেব। ডাক্তারবাবু, আপনি আমাদের বলুন যে এখনো পর্যন্ত কতজনের পোস্টমর্টেম হয়েছে? না, আমি জানতে চাইছিলাম যে সঠিক মৃতের সংখ্যাটা কত। হ্যাঁ, মৃত্যুর কারণটা যদি একবার আমাদের বলেন। না, আপনি এখনো পর্যন্ত কতজনের পোস্টমর্টেম করেছেন যদি ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! ডাক্তারবাবু বমি করে ফেলেছেন, ডাক্তারবাবু বমি করে ফেলেছেন, ডাক্তারবাবু বমি করে ফেলেছেন এবং সকাল থেকে উনি কিচ্ছু খাননি, না খেয়ে উনি কাজ করে চলেছেন। এই দেখুন, শুধুই জল, শুধুই জল আর 2-4টে চালের দানা, না মুড়ির দানা। ডাক্তারবাবু সকালবেলা মুড়ি খেয়ে বেরিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু তারপরে আর কিচ্ছু খাননি, মুড়ি, শুধুই মুড়ি। মুড়ির উপর নির্ভর করে ডাক্তারবাবু সকাল থেকে পোস্টমর্টেম করে চলেছেন। ডাক্তারবাবু একটু খাবার পর্যন্ত সময় পাননি।
সকাল থেকে শুধুমাত্র ইস, আজকে যদি নীল শার্টটা পরে যেত কি যে দারুণ লাগতো। তা তুমি সকালে দিলা না কেন? আমি কি করে জানবো যে আজকে টিভিতে দেখাবে? তোমারে দিয়া তো কিছুই। আর জল খেয়ে ডাক্তারবাবু ক্রমাগত পোস্টমর্টেম করে চলেছেন। এরপরও যদি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ডাক্তারবাবুর নাম না ওঠে তাহলে আর কি করে উঠতে পারে আমাদের জানা নেই। আমরা আগেই আমাদের দর্শকদের বলেছিলাম যে দেখো ডাক্তারবাবু দেখাইতাছে মানব দরদি, জনদরদি, এই সমাজ দরদি, জনদরদি, মানব দরদি। এত তাড়াহুড়ো করে ডাকলেন? পঞ্চায়েতের কাজ করতে করতে ঘর সংসার ব্যবসা সামলাতি কাগজের দিকে বোধহয় চোখ যায় না, তাই না মণ্ডল? সরকার থেকে 20 মদে মৃত পরিবার পিছু 2 লক্ষ টাকা অনুদান দেবে সিদ্ধান্ত নেছে। সরকারি টাকা তো এভাবে পাওয়া যায় না, তার একটা পদ্ধতি আছে। পঞ্চায়েত যাদের রেফার করবে তারাই টাকা পাবে। তবে সে টাকা পেতেও প্যান্টুলুন হলদে হয়ে যাবে, খরচাও আছে। তোমারে ডেকেছি এই কারণে, যারা আসবে তাদের স্পষ্ট করে বলে দেবে মাথা পিছু 10,000 টাকা লাগবে। উকিল আছে, আমলা আছে, তারপর বলতে গেলে যাকে তারা কাজ করবে, পয়সা নেবে। এটা কি অন্যায় ব্যাপার? না না, এই তো পুরস্কার ব্যাপার। ফাঁক তালে 2 লাখ টাকা মারতেছি, 10,000 দিতে আর কি। যাও তবে জনে জনে ব্যাপারটা চাইনে দাও। আপনি একদম চিন্তা করবেন না, আমি আজকের মধ্যেই একেবারে সব পাকা বন্দোবস্ত করে ফেলতেছি। নাটার কোনো খবর পাওয়া গেল? আমাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিত্বের কথা হয়েছে। তোমাদের প্রত্যেকে পরিবার পিছু 2 লক্ষ টাকা করে পাবে। কিন্তু কিন্তু সবকটা কাগজ বার করতি, তৈরি করতি, অফিসার ধরতি, উকিল ধরতি, টাইপ করতি, সে নানান রকম ঝামেলা। সে ওই মাথা পিছু 15,000 করে পড়বে। 15,000? দেখো অঙ্ক বোঝে না। যে উকিল তোর জন্য লড়িয়ে 2 লাখ টাকা পাইয়ে দেবে সে কি বুঝবে? কিন্তু অত টাকা পাবো কি করি? পাবো কি করি? সরকার যদি বলে দেবো কি করি, পাবো কি করি? উপায় বার করতে হবে। সে এখন বলো 2 লাখ টাকা পেতি 15,000 দিতেই কারো আপত্তি আছে কি? প্রেমের নাম গোলমরিচ, আগে মিঠা পরে ঝাল, ভাইবা চিন্তা। কি ব্যাপার? এখন থেকে দেইরে আছি, ঘরে কাজ নেই? আরে বাবা, পঞ্চায়েত অফিসের পাশে গেছিলাম জমি দেখতে। প্রেমের নাম সব। আরে টাকা পেলে ঘর বাঁধবনি। গাছে কাটাল গোপে তেল, তার দিনে আমার বিয়ে হয়ে যাবে না? কেন? তোর বাপ মারা গেছে, তুইও তো 2 লাখ টাকা পাবি। আমি পাবো? মেয়ে তো। আরে বাবা, বিয়ে না হলেই পাবি, আর বিয়ে হলি বাল পাবি। প্রেমের নাম সবরি কলা, প্রেমের নাম গোলমরিচ, আগে মিঠা পরে ঝাল, ভাইপো চিন্তা প্রেম করিস না 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 না। এখন ঠিক আছে তো ডাক্তারবাবু? কিন্তু ব্যাপারটা আপনাকেই বোঝা যায়, ব্যাপারটার সিরিয়াসনেসটা আপনাকেই ফিল করা যায়। আসুন। ওমা, তোমার কি হয়েছে? হ্যাঁ, এরকম করছো কেন তুমি? কি হয়েছে? হ্যাঁ, এই কি হয়েছে তোমার? কি গো, এরকম করছো কেন তুমি? হ্যাঁ, এরকম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার প্রথম রোজগার হয়েছিল কোন হাতে? এই হাতে, বাঁ হাত। বাংলার বোতল বেচে
একটা বোতল বেচে কত পেতাম জানেন? এই 1-2 টাকা হবে। টাকা 20 পয়সা। 20 পয়সা? 20 পয়সা তখন কি হতো গো? 20 পয়সা তখন কি হতো গো? 20 পয়সায় মুড়ি হতো গো, মুড়ি। 20 পয়সায় বাদাম হতো গো, বাদাম। একটা 20 পয়সায় মুড়ি হতো, একটা 20 পয়সায় বাদাম হতো, একটা 20 পয়সায় বিড়ি হতো, বিড়ি বিড়ি। দিনে এক দিনে 20টা বোতল বেচে সংসার চলে যেত স্মুথলি, স্মুথলি চলে যেত সংসার। আচ্ছা এখন বলতে পারো তুমি রোজ আমি কত বোতল বেচি? 35 লক্ষ, 35 লক্ষ। না না, হলো না। এক্সাক্ট ফিগার বলো। পারছে না তো? উকিল কোথায় গেল আমার? উকিল, উকিল আরে বাচ্চা, आओ इधर आओ, बताओ हमारा डेली टोटल प्रोडक्शन কত? 34,56,753। এত মদ? সেই সেই কোটি 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 টাকার মালিক আমি এখন কি করছি? এই হাসপাতালের বেড়ে শুয়ে আছি নিজের টাকা দিয়ে। আচ্ছা, আপনার কি কোনো রকম প্রবলেম হয়েছে এখানে? প্রবলেম? এখানে কিছু হয়নি, এখানে তো ভালোই ছিলাম। খবর, আরে টিভিতে খবর দেখলাম। আচ্ছা আমায় আপনি বলতে পারেন এই চোলাই মদের দাম কত? এক্স্যাক্টলি আমি মদের বিষয়ে ভীষণ অনভিজ্ঞ। জানি আপনি তো মদ খান না, মদ ছাড়ান। 1 পাউচ চোলাইয়ের দাম 5 টাকা। 5 টাকার চোলাই খাওয়ার জন্য সে ক্ষতিপূরণ পাচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আজ আমি যত টাকার স্কচ খেয়েছি তার জন্য কত ক্ষতিপূরণ পাবো? কত হিসাব করতে হবে। 5 টাকার চোলাই খেয়ে চোখ উল্টে পড়ে আছে তার জন্য 2 লক্ষ টাকা। আর আমি কত পাবো রে? ওরে বল না আমি কত পাবো? আজকে আমার এই স্কচ খেয়ে এই অবস্থা, আমার প্যানক্রিয়াসের এই অবস্থা। ওরে উকিল তুই বল না আমি কত টাকা পাবো? এই দেশের তো একটা প্রিন্সিপাল থাকবে, সরকারের তো নীতি থাকবে, একটা আদর্শ তো থাকবে। কত টাকা পেতে পারি আমি? তুই বলবি আমার হিসাব হয়েছে তোর? 5.5 কোটি টাকা ক্লেম করতে পারেন। তা করো লাভ বোঝো ঠেলা। কি হলো? যা হবার ছিল তাই হলো। শয়ে শয়ে লোক লাখপতি হচ্ছিল, দিল সালা আটকে। কেসটা কি? আরে চোলাই কোনো একবার গৌতম মামলা করে মদ খাওয়ার ক্ষতিপূরণ চেয়েছে। এই হলো কাঁকড়ার জাত, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। আরে বাবা নিজে চোলাই খাচ্ছিস, খা, খেয়ে মর, ক্ষতিপূরণ নেই। তাহলে তো নিজেও কিছু করবে না, অন্য কেউ কিছু করতে পারবে না। দাদা শুধু চোলাই খেলেই ক্ষতিপূরণ? মানে বাংলা কিংবা বিলিতি খেলে কিছু হবে না? না, তবে চোলাই দিয়ে শুরু হয়েছে, এরপর দেখবেন একে একে সব ঢুকবে। বাংলা, বিলিতি, গাঁজা, কোকেন। 5 বছর বাদে দেখবেন নেশা করে মৃত্যু মানেই ক্ষতিপূরণ, পরিণাম কাবলা কাবলা। তার মানে প্রতি ফ্যামিলিতেই নেশাখোর মাস্ট। চোলাই মদে মৃতর পরিবারদের সরকার এককালীন ক্ষতিপূরণ হিসেবে যে 2 লাখ টাকা ধার্য করেছিল তা নিয়ে জনস্বার্থ মামলা করেছেন জনৈক গৌতম বোলদার। কিরে থামলি কেন? পড়তেছি দাদা, পড়তেছি। আদালত আপাতত সরকারকে টাকা না দিতে নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষে বলা হয়েছে ব্যাপারটা বিচারাধীন, ফলে এখনই কিছু বলা যাবে না। তবে সরকার
সবসময় মানুষের পাশে আছে। নিশ্চয়, সরকার তো মানুষের পাশে আছেই। মানুষেরও উচিত সরকারের পাশে গিয়ে দাঁড়ানো, প্রতিরোধ গড়ে তোলা। রমেন। হ্যাঁ দাদা। আজ বিকেলে জরুরি ভিত্তিক মিছিল ডাকো, যত পারো লোক জোগাড় করো, মিডিয়া ডাকো, মিডিয়া খেপাও, আর হ্যাঁ, মেয়েদের উপরে জোর দাও। এ মিছিল মেয়েময় করে। এসবের মানে কি? কার মানেটা কি? আরে এসব পদযাত্রা, মিটিং, মিছিল। আপনারা তো শহর থেকে এসে গ্যান্ডে চলে যান। এখানকার ভোটটা সামলাতে হয় কাকি, আমাকে। কিছু কাজ তো করতেই হয়। মিটিং, মিছিল, ঘেরাও, বন্ধ। আমাদের আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করছেন বিখ্যাত শিক্ষাবিদ প্রলয় সেন, তারই সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক ত্রিদীপ প্রামাণিক। আচ্ছা প্রলয়বাবু, আপনার কাছে আমাদের প্রথম জিজ্ঞাসা, এই যে পরিবারগুলো ক্ষতিপূরণ পাচ্ছে না, এ বিষয়ে আপনার কি মতামত? বিষয়টি খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। দেখুন, 172টি পরিবার। এখন যদি পরিবার পিছু 4 জনও ধরা হয়, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 695 জন। এই বিষয়টা নিয়ে আমরা আবার একটু পরে কথা বলছি। ইতিমধ্যে ত্রিদীপবাবু, আপনাকে জিজ্ঞাসা করি, এই বিষয়টা নিয়ে কি কোনো ছবি বানানো যায়? অসম্ভব। কি বলছেন? এরকম একটা অশ্লীল সমাজকুল কালি করা বিষয় নিয়ে ছবি করা সম্ভব? কি আছে সাবজেক্টে? রোমান্স, ভায়োলেন্স, সেক্স? সাহিত্য কোথায়? আর সবচেয়ে বড় কথা, রবীন্দ্রসঙ্গীত লাগাবো কোথায়? রবীন্দ্রসঙ্গীতকে কোথায় লাগানো যায়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আসছি একটু পর। তার আগে আমরা দেখে নেব একটা ব্রেকিং নিউজ। কদিন আগেও এরা ছিলেন জঙ্গলমহলের ত্রাস। তারা ফিরতে চেয়েছিলেন মূল স্রোতে। লোক মারফত সরকারের কাছে সে আবেদন পৌঁছাতে উদ্যোগ নেয় সরকার। তারপরেই সন্দেহভাজন অস্ত্র সমেত 7 জন মাওবাদী গিয়ে আত্মসমর্পণ করেন। এরা হলেন দুলাল মুর্মু, সুকুমার সোরেন, কালু নস্কর, মদন বক্সার এবং গৌর জানা ওরফে বাঘ। এই গৌর জানা নামে 20টি নাশকতা ও খুনের অভিযোগ রয়েছে। আরে জঙ্গলমহলের অন্যতম এটি আমার ওই মেজো ছেলেটা না? গত কয়েক মাস হ্যাঁ, তাই তো দেখছি। তিনি ছিলেন 6 মাস ধরে এই স্কুল ছিল, তাই তো চাঁদ মুখটা একদিন দেখতে পাইনি। হাজারো মাস্টারের ছেলি বলি কথা। হ্যাঁ, পুলিশ তার সন্ধান করে উঠতে পারেননি। এই ঘটনা থেকে আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে মাওবাদী কর্মী ও নেতাদের সমাজের মূল স্রোতে ফিরে আসার পথে উৎসাহ যোগাবে। আমরা এখন শুনে নেব আত্মসমর্পণের পর সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বললেন। অনেক মানুষ মেরেছি, অনেক অন্যায় করেছি, সুস্থ জীবনে ফিরতে চাই। মানুষ মেরেছে অনেক না গা আমার। এসো, মানুষ হচ্ছে পৃথিবীতে মানুষের উপকার করা যায় না। সমাজের মূল সাথে ফিরতে চাই, সমাজে কাজে লাগতে চাই। সরকার আমাদের সেই সুযোগ করে দিচ্ছে। সরকার জিন্দাবাদ। আর বন্দুক পিস্তল চলবে। শহরের বাচ্চা, কোনদিন বন্দুক ছুঁয়েছিস? এ পর্যন্ত এবছরে প্রায় 42 জন মাওবাদী আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে এলেন। এটা সরকারের এক বিরাট সাফল্য বলে মনে করছেন মেজদা স্কিম করার মাস্টার। এই বিষয়ে আমরা প্ল্যানই অন্যরকম। মাননীয় মন্ত্রীদের মতামত। তা তুমিও স্কিম করো? মানে কি বলতেছিস? তুমিও ভেতর ঢুকে যাও। যারা বিপথে চলে মানে আমি যাবো জেলে? হ্যাঁ রে খানকির ছেলে, মেজদা কোনো খুন না করি, হ্যাঁ শুধু সন্দেহভাজন হই এত এত মাল কামাচ্ছে। তুই আর আমি তো মিলি 170 জন লোক মেরেছি, তাহলে আমরা কেন স্যারেন্ডার করে নে ক্ষতিপূরণ পুনর্বাসন চাইতে পারবো নি? সকল স্তরে সর্ব জায়গায় যে এ সরকারের ওরে মাগি, সমাজের তোর পেটি এত উন্নতির জন্য প্রত্যেকের এগিয়ে আসা
প্রয়োজন। আমরা সর্বসময় সব মানুষের পাশে আছি এবং পাশে থাকব। শোন, আমরাও চাই সব মেম্বারদের কয়ে দে আমি আমার স্ত্রী আপনারা আমাদের পাশে থাকুন, একসঙ্গে সারেন্ডার করতে চাই। সহযোগিতা করুন। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে আমাদের গজেন সুরবাস্তাটাকে খবর দে দে, বলে দে থানায় যেন টিভি থাকে। করবার জন্য প্রস্তুত। আসুন আমরা সকলে মিলে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হই এবং একটা নতুন সমাজ তৈরি করি। যা এই রে, গেল 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 গেল, সব গেল। পছন্দ করি তুই 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 হ্যাঁ অথবা না, তার বাইরে আর একটা কথা হবে। এই কে আছিস? এই মুহূর্তের বিশেষ খবর, চোলাই মদ কাণ্ডের মূল পাণ্ডা নিতাই জানা ও তার স্ত্রী আজ আত্মসমর্পণ করেছেন। আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে দক্ষিণ 24 পরগনার মধুপুর ও তার আশেপাশের অঞ্চলের আজকে রাত্রে রুটিটা হইব তো? মারণ চোলাই খেয়ে হাসপাতালে ভর্তি হন। ইতিমধ্যেই 172 জন মানুষ মারা গেছেন। আটাটা মাখতে একটু সময় লাগে। নিতাই জানা ওরফে নাটা বাদশা এতদিন পুলিশের কাছে অধরা হলেও হলো। তিনি আজ এসে হসে, হসে। আত্মসমর্পণ করেন। স্থানীয় থানার ওসি জানিয়েছেন লোক মারফত জানতাম, এই প্রস্তাবটি আসে। সবকটি রত্ন। এই ঘটনাটির তদারকি করেন। আত্মসমর্পণের পর নাটা বাদশা আমাদের প্রতিনিধিদের কাছে তার নিজের জবানবন্দি দিয়েছেন। খুব অন্যায় করেছি, মানুষ মেরেছি। চোলার ব্যবসা ছেড়ে দিয়ে জীবনের মূল স্রোতে ফিরতে চাই। অন্যায় করেছি, মানুষ মেরেছি। পুলিশ সমস্ত চোলাই টেক ভেঙে দিচ্ছে, সে ভালোই করতেছে, কিন্তু সরকার তো এটা বুঝতে হবে আমাদের চলবে কী করে, আমাদের পরিবারের পেট চলবে কী করে, আমি কী করে খাবো। খুব অন্যায় করেছি, মানুষ মেরেছি। সরকারের কাছে আমাদের এটাই অনুরোধ যে আমাদের যদি পুনর্বাসন দেওয়া হয় তাহলে আমরা সমাজের মূল স্রোতে ফিরতে পারি। খুব অন্যায় করেছি, মানুষ মেরেছি। আমাদের সরকার এটুকু আশা রাখি যে আমাদের জন্য কিছু করবে। আমাদের সরকার জিন্দাবাদ। যাক, আমরা শুনলাম নাটা বাদশার প্রতিক্রিয়া। ছোটটাও টিভিতে এলো, একেবারে মুখ উজ্জ্বল করলো। এতজন মানুষের রুটি রুজির সাথে শুধু ব্যবসা, তার ভবিষ্যৎ বড়টারে নিয়েই যত চিন্তা। এ রাজ্যের মাননীয় মন্ত্রীদের মেজো দেওর স্যালেন্ডার করি মাল কামালো, ছোটটাও বিখ্যাত হলো, টিভিতে দেখাচ্ছে, মালও হয়তো কামাবে। আর আমারটা ওই গরুর পদি সারাটা জীবন কাটালো, বালের কোপাল। তাদেরকে তো আমরা সুমিত্রা পারি না, তাদের পরিবারকে তো আমরা কোনোভাবেই ফেলতে পারি না। ভাবতে হবে তাদের কথা। আমাদের এই সরকার মানুষের সরকার। আজকাল সব ব্যাপারে এত লেট হচ্ছে কেন? কি করবো দাদা, পেট্রোল পাম্পে তেল ভর্তি গিয়ে দেরি হয়ে গেল দাদা। আজ বিকেলে একটা জরুরি মিছিল ডাকো। মিছিল? এটা কি কেস দাদা? সোলাই রে বাবা। চোলাই নে একটা মিছিল হলো তো। সে তো যারা সোলাই খেয়ে মরেছে তাদের জন্য, এটা সোলাই যারা বেঁচে তাদের জন্য, তাদের পুনর্বাসনের জন্য, তাদের সুস্থ জীবনের দাবিতে। যারা চোলাই বেশি তারাও কিছু পাবে দাদা? সবাইকে কিছু কিছু করি না দিলি তোমার আমার চলবি কি করে কাণ্ডু? ক্ষতিপূরণ দিতেই হবে, আমাদের দাবি মানতে হবে, ক্ষতিপূরণ দিতেই হবে, আমাদের দাবি মানতে হবে।
মানতে হবে, মানতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এই সুমিত্রা, সুমিত্রা, কি রে? এই সুমিত্রা, লজ্জা করে না তোর? দুই ভাইরা দেখেছো? হ্যাঁ, দেখো দেখো আর শেখো কিভাবে পয়সা রোজগার করতে হয়, কিভাবে ফেমাস হতে হয়। তা নয় সকাল হলে গরুর বাট, রাত্রির বেলা বউয়ের গলায় দড়ি দেখে যাও, লজ্জাও করে না। লজ্জা করে না তোর? দুই ভাইরা দেখেছো? হ্যাঁ, দেখো দেখো আর শেখো কিভাবে পয়সা রোজগার করতে হয়, কিভাবে ফেমাস হতে হয়, ফেমাস হতে হয়। গলায় দড়ি দেখে যাও, লজ্জাও করে না।
এই দুধের কারবারিদের বিরুদ্ধে ব্যাপক পুলিশ তল্লাশি চলছে। বিষাক্ত দুধের কারণে এই জাতীয় দোষী যারা সবই করে তাদের পরিবারের ভবিষ্যৎ কি? এই দুধের কারবারিদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তারা কি করবেন সরকার তাও ভাবছে। বিষাক্ত দুধের কারণে মৃত শিশু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70। সরকারের তরফ থেকে আছে বিষাক্ত দুধ কারবারের সঙ্গে জড়িতদের পরিবারের জন্য পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা জানানো হয়েছে। এই জাতীয় দুধ যারা বিক্রি করে তাদের পরিবারের ভবিষ্যৎ এই প্রশ্ন নিয়ে সমাজের বিভিন্ন মহল চিন্তিত। সরকার সবসময় মানুষের সঙ্গে আছে, পাশে আছে। বিষাক্ত দুধ কাণ্ডে আজ আত্মসমর্পণ করেছেন এই কাণ্ডের পান্ডা নিমাই জানা। চলুন শুনি তার প্রতিক্রিয়া। অন্যায় করেছি, অনেক শিশু মেরেছি, আর এমন করবনি। সরকার যদি আমাদের পুনর্বাসন দেয়, ক্ষতিপূরণ দেয়, তাহলে আমরা জীবনের মূলই স্রোতে ফিরতে পারি। সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ।